এটা তো আমরা সবাই জানি যে বিভিন্ন দেশের কারেন্সি যেমন আলাদা, তেমন বিভিন্ন দেশের জিনিসপত্রের দামও কিন্তু প্রায় আকাশচুম্বী। আর মজার বিষয়টি হচ্ছে, আপনি যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি কতটা ভাগ্যবান তা হয়তো আপনি নিজেও জানেন না। ভাবছেন এটা কিভাবে? এই দেখুন, আপনি ভারতবর্ষের একটি চায়ের দোকানে এক কাপ চা কিনে খেতে গেলে ঠিক কত টাকা দিয়ে থাকেন? 5 থেকে 10 টাকা। তবে আপনি যদি সেই এক কাপ চা সাউথ কোরিয়াতে গিয়ে খেতে চান তাহলে সেই চায়ের জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় 303 টাকা। এবার এটা শুনুন, আমাদের ভারতবর্ষে এক প্লেট ফুচকার জন্য আপনি কত টাকা খরচ করে থাকেন? 20 থেকে 30 টাকা অথবা সর্বোচ্চ 50 টাকা। তবে আপনি জানলে অবাক হবেন, আপনি যদি কোনোভাবে অস্ট্রেলিয়াতে বেড়াতে যান তাহলে সেই এক প্লেট ফুচকার জন্য আপনাকে পকেট থেকে বের করতে হবে প্রায় 500 টাকা। কি চমকে গেলেন? তো চলুন আজকে আমরা জানতে চলেছি ভারতবর্ষে যে সকল খাবার মাত্র কিছু টাকা মূল্যে পাওয়া যায়, সেই সকল খাবার বিভিন্ন কান্ট্রিতে ঠিক কত টাকা মূল্যে পাওয়া যেতে পারে। তো স্বাগতম আপনাকে সৃষ্টিময় চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। ভারতের অলিতে গলিতে পাওয়া একটি মুখরোচক খাবারের দোকানে আপনি যদি একটি পাওভাজি অর্ডার করেন তাহলে সেই পাওভাজির জন্য আপনাকে দিতে হতে পারে 40 থেকে 50 টাকা। তবে অস্ট্রেলিয়ার কোন একটি ফাস্টফুডের দোকানে আপনি সেই জিনিসটি কিনতে গেলে আপনাকে দিতে হতে পারে পুরো 296 টাকা। হ্যাঁ, চমকে যাওয়ারই কথা। তবে এখানে কিন্তু শেষ নয়, একটি পনির টিক্কা 700 টাকা, দই বড়া 372 টাকা, বেগুন ভর্তা, মটর পনির এবং পালক পনির অর্ডার করলে যেগুলোর এক একটি প্লেটের জন্য আপনাকে খরচ করতে হবে 804 টাকা। এছাড়া অবাক করার বিষয় হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়ায় এক প্লেট ফুচকার দাম 500 টাকা, তবে তাতে কিছু পরিমাণ দই অ্যাড করলে সেটির দাম হয়ে ওঠে প্রায় 882 টাকা। এবং সর্বশেষ ভুরি ভোজন না হলেও আপনি একটু মুখ মিষ্টির জন্য যদি সেখানকার দোকান থেকে একটি পান কিনে খান তাহলে তার জন্য আপনাকে খরচ করতে হবে 165 টাকা, যা ভারতবর্ষের একটি দোকানে যেটি মাত্র 10 টাকা মূল্যে কিনতে পাওয়া যায়। এত কিছুর পর আপনার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে অস্ট্রেলিয়া বিভিন্ন খাবারের দাম এত সুউচ্চ হওয়ার কারণ কি? আসলে অস্ট্রেলিয়া যেহেতু একটি আইল্যান্ড এবং তার পাশাপাশি সেটি একটি বিদেশি টুরিস্ট স্পট, তাই যার জন্য তাদের নিজস্ব খাবারের পাশাপাশি ভারতীয় খাবারের দাম এত সুউচ্চ। এছাড়াও ভারতীয় একটি খাবার তৈরিতে যে সকল মশলাপাতি সরঞ্জাম লেগে থাকে সেগুলি অস্ট্রেলিয়াতে ইনপুট করা থেকে শুরু করে সেগুলিকে সঠিক তাপমাত্রায় সংরক্ষিত করতেও তাদের কিছুটা খরচ করতে হয়। আর এইসব নিয়েই ভারতীয় খাবারগুলির স্বাদ আপনি যদি ভিন্ন দেশে অর্থাৎ অস্ট্রেলিয়াতে পেতে চান তাহলে তার জন্য আপনাকে একটি মোটা অঙ্কের মূল্য পে করতে হবে। আমেরিকা, ধরুন আপনি আমেরিকায় ঘুরতে গিয়ে কোনো একটি রেস্টুরেন্টের মধ্যে হালকা খাবার হিসেবে দুটি সিঙ্গারা অর্ডার করেছেন। আপনার অজান্তেই সেই সিঙ্গারা দুটির দাম কত হতে পারে? 40 থেকে 50 টাকা? না, আপনার অজান্তেই সেই সিঙ্গারার জন্য আপনাকে গুনতে হবে প্রায় 400 টাকা। একবার ভেবে দেখুন তখন আপনার অবস্থা কেমন হবে। কারণ মাত্র 10 থেকে 20 টাকার মধ্যেই যেখানে ভারতবর্ষে দুটি সিঙ্গারা অলিতে গলিতে রাস্তার মোড়ে কিনতে পাওয়া যায়, সেখানে এত দাম কেন? একটু অপেক্ষা করুন, সেটা না হয় আমি পরেই বলছি। ডোসা, আপনি আমেরিকায় একটি প্লেন ডোসা কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে $7.49 এবং মশলা ডোসার জন্য আপনাকে পে করতে হবে $8.99, অর্থাৎ ভারতীয় টাকায় যা 593 টাকা এবং 712 টাকা। কি অবাক হলেন? কারণ এই মূল্য দিয়ে তো ভারতের গোটা একটি পরিবার অনেক আরাম বিলাসে এমন অনেক কিছু খেতে পারবে। তো চলুন এবার আমেরিকার দেশে এত সুউচ্চ দাম হওয়ার কারণ কি সেটি জেনে নেওয়া যাক। যদিও সেই দেশের ভারতীয় খাবারের জন্য যে সকল মশলাপাতি প্রয়োজন পড়ে সেগুলোকে ইনপুট করতেও কিছুটা অর্থ খরচ হয়, তবে তার আসল খরচ হয় সেই দেশের নিয়ম কানুনের উপর। কারণ ভারতবর্ষে যেখানে আপনি ছোট একটি ঠেলা গাড়ি নিয়েই রাস্তার ধারে যে কোনো কিছু বিক্রি করতে পারেন, তবে সেখানে অর্থাৎ আমেরিকায় কিন্তু এমনটা হয় না। যেখানে খাবারের জন্য ছোট হলেও একটু রেস্টুরেন্ট খোলা হয়, যেখানে খাবারের কোয়ালিটি থেকে শুরু করে রেন্ট, স্টাফ এবং সবকিছু আবহাওয়া সঠিক তাপমাত্রায় রাখার জন্য এয়ার কন্ডিশনারও ব্যবহার করা হয়। আর এত কিছু খরচ মেটানোর জন্যই আমেরিকায় ভারতীয় খাবারের জন্য এত দাম নিয়ে থাকে। সাউথ কোরিয়া, ভ্রমণকারীদের জন্য যেখানে এক কাপ চা 303 টাকা এবং সেই চায়ের সাথে যদি আপনি সিঙ্গারা বা পকোড়া অর্ডার করে থাকেন তাহলে সেই সিঙ্গারার জন্য 302 টাকা এবং পকোড়ার জন্য আপনাকে খরচ করতে হবে 448 টাকা। এছাড়াও নর্মাল একটি থালির জন্য আপনাকে দিতে হতে পারে 1393 টাকা এবং স্পেশাল থালির জন্য আপনাকে 1939 টাকা খরচ করতে হবে। ভাবতে কেমন অবাক লাগছে, মাত্র একদিনে এক বেলা খাবার খাওয়ার জন্য আপনাকে প্রায় 2500 টাকা খরচ করতে হবে। এত কিছুর পর আবারও আপনার মনে প্রশ্ন হতে পারে সেখানে অর্থাৎ সাউথ কোরিয়ায় খাবারের এত দাম কেন? সাধারণ ভাষায় বলতে গেলে বলতে হয় সেই সাউথ কোরিয়ায় কোনো ইন্ডিয়ান মানুষের বসবাস নেই, আর তাই সেখানকার ভারতীয় খাবারের জন্য কোনো মানুষ আগ্রহ প্রকাশ করে না। তবে যেই না একটি ভারতীয় নাগরিক সেই সাউথ কোরিয়ায় গিয়ে ভারতীয় খাবারের স্বাদ পেতে চায়, তাই সেখানে কোনো কিছু অর্ডার করলে তখনই সেই খাবারের দাম হয়ে ওঠে প্রায় আকাশচুম্বী। কানাডা, আলু পরোটা, আলু টিক্কা, চনা মশলা, মটর পনির এবং পনির পকোড়া, এইসবের খাবারের নাম শুনে যদি আপনার জিভে জল চলে আসে তাহলে সেই কানাডায় গেলে আপনাকে সেই খাবারের স্বাদ পাওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে 3642 টাকা। তবে জানার বিষয় হচ্ছে, যেখানে কানাডার অর্ধেক জনসংখ্যায় পাঞ্জাবি অর্থাৎ ভারতীয় জাতীয় গোষ্ঠীর মধ্যেই পড়ে, তাহলে সেখানকার ভারতীয় খাবার খেতে তাদের কেন এত খরচ করতে হয়? আসলে কানাডা হলো ভারতের থেকে অনেকটা এক্সপেন্সিভ একটি সিটি, তাই সেখানকার সবকিছুর দামও তেমন অনেক এক্সপেন্সিভ। সেই সাথে সেখানকার রেস্টুরেন্টের মালিকও হয়তো জানে যে যেখানকার কানাডা
কানাডার অর্ধেক জনসংখ্যায় ভারতীয় নাগরিক, সেখানে সেই সকল রেস্টুরেন্টের মানুষজন ভারতীয় খাবারের স্বাদ পেতে অবশ্যই আসবে। তাই জেনে বুঝে সেখানকার সবকিছুর দাম বিভিন্ন দেশগুলি থেকে কম বেশি প্রায় অনেকটাই দামি। যেখানে রসমালাই, গাজর হালুয়া এবং লস্যির মতো বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারগুলির এক একটি দাম প্রায় 250 টাকার কাছাকাছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার সৃষ্টিময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।